নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? ভালোবাসা বাঁধা সংসারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো, আমি মোটামুটি সকালবেলা উঠে ওই দিককার টুকিটাকি বাসি কাজ সেরে সাবান কেচে পুজোটা দিয়ে নিলাম। তাও দেখতে দেখতে মনে হয় 10টা বাজে, কম বেলায় হয়নি। যাকে আমি আমার ঠাকুরঘরের পুজোটাকে দিয়ে কমপ্লিট করে ফেললাম। সব থেকে মনে হয় যেন অনেক বড় কাজ। কালকে পুজো দিতে খুব কষ্ট হয়েছে, বেলা হয়ে গেছিলো তো। হ্যাঁ, তা বলো তো, আমি আমার ঠাকুরগুলোকে ঠিকঠাক পুজো দিতে পেরেছি তো? দেখো, আমার মনের মতন তো আমি সাজিয়ে পুজো দিয়েছি। হ্যাঁ, আর এই যে সকালবেলা ওদিকটা সেরে আগে এইগুলো সব কাচাকুচিগুলো করে নিলাম। এই দেখো, সমস্ত কাচাকুচি করে নিলাম। আর ছেলে যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয়, সেই ব্ল্যাঙ্কেটটা আজকে কাচলাম। ব্ল্যাঙ্কেটটা না কেচে দিলে, ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয় তো, ওরা অনেক দিন ধরেই গায়ে দিচ্ছে, যা তো এসিতে শোয় গায়ে দেয়, সেই জন্যে ব্ল্যাঙ্কেটটা গন্ধ হয়েছিল। তা ব্ল্যাঙ্কেটটা এইখানে রেখেছি, জলটা পুরো ঝরে যাক, তারপরে দড়িতে ঝুলিয়ে দেবো। আমি ব্ল্যাঙ্কেট এরকম ছাদেই কাচি, খুব করেই কাচি, খুব পরিষ্কারও হয়। লোকে বলে কাচতে পারে না, দোকানে দিতে হয়, কিন্তু আমি তা নয়, আমি বেশিরভাগ বাড়িতেই কাচি। যাহা তো এটা একটু হালকা ব্ল্যাঙ্কেট, ওই জন্য খুব একটা কষ্ট হয় না। আর যে কোনো খুব মোটা ভারী ব্ল্যাঙ্কেট, সেগুলো বড় গামলাতে ভিজিয়ে আমি এই পুকুরে নিয়ে যাই ধোয়ার জন্য। এই যে এইখানে ঘাট আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। যাকে একদিন ওই ঘাটে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। ওইখানে আমি পুকুরে ওই ঘাটের সামনে বড় গামলাতে ভিজিয়ে ওখানেই কাচি। আর তার থেকে মোটা যে আমার একটা ব্ল্যাঙ্কেট আছে, সেটা আমি আমার ভাইয়ের জন্য রেখে দিই, জানেন। আমার ভাই আসলে আমি গামলিতে ভিজিয়ে দিয়ে আমার ভাইপো কী করবে, ওর ওপর উঠে নাচার মতো নাচবে, কুস্তি করবে ওর ওপর। দিয়ে আমার ভাই ওই পুকুরের জলে নিয়ে নেবে গিয়ে খুব সুন্দর করে ধুয়ে তুলে জলটা ঝরে যায়, তারপর বাইরে বেশ ভালো করে রোদে দিয়ে দেয়, তারপর আমি 4-5 দিন রোদ খাওয়াই। ওই কম্বলটা আমার ভাইয়ের জন্যেই থাকে। তাই এবারে আমি ওয়ার দিয়ে দিয়েছি, বেশি খুব একটা নোংরা হয়নি। সবসময় তো আর ভাইয়ের আশায় থাকা যায় না। তাহলে যাকগে, চলো, মোটামুটি আমার এপাশে সারা হয়ে গেছে। হ্যাঁ, কালকে ছেলে মেয়ে চা খেয়েছে, দেখো ডিশটার এটা রোদ্দুরে ফেলে রেখে গেছে। নিচে মেয়ে কি করছে আমি জানি না। আমাদের বিড়ালগুলো দেখো, গরমে হাঁপিয়ে গেছে গো। ওরা ডাইনিংয়ে পাখা চললেই এসে শুয়ে পড়ে। চুটকি চুটকি, কী হচ্ছে, কি দেখেছো? ছুটকি বললেই কেমন তাকায়। যাকে এই যে কাপ আর এই ডিশ খুঁজে পাচ্ছিস না, ছাদে পড়েছিল। ও চিংড়ি মাছ বাচ্ছে মেয়ে। কালকে তোমাদের দেখালাম না, ওর বাবা অনেক চিংড়ি মাছ নিয়ে এসছে, তা অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা ছিল। এই যে এখন মেয়ে ছাড়াচ্ছে, এখন হবে। ভাবছি আজকে চিংড়ি মাছ করব না, ছাড়াক, ছাড়িয়ে রাখুক, আজকে আর চিংড়ি মাছ করব না। আজকে দেখি একটু ডিমের ঝোল ভাত করব ভাবছি। আর খেয়ে 2 দিন ধরে মাংস খেয়ে ভালো লাগছে না, কালকে নয় চিংড়ি মাছটা করব। ঠিক আছে, তাহলে মেয়ে ছাড়িয়ে নিক। হ্যাঁ, আর আমি এদিকটা করি, কারণ ছেলে আমার কাজে বেরোবে, 10টা বাজতে যায়। মেয়ে এই ঘরের সমস্ত খুলে সমস্ত কাচতে দিয়েছে, ওই জন্যে তোমরা বিছনাটা দেখছো পুরো ওলট পালট, সমস্ত কাচতে দিয়েছে। বালিশের ফোয়ার সমস্ত খুলে কাচতে দিয়েছে। আবার এই বিছনাটা ঝেড়ে টেরে ভালো করে নতুন চাদর ফাদর পাতবে। আর এই ঘরটা কি আছে আমি এখনও জানি না। ও যাই হোক, এই ঘরেরও বিছনা ফিছনা সব তোলা হয়ে গেছে। হ্যাঁ, তোলা হয়ে গেছে। এই ঘরটা ছেলে এই ঘরটা না বন্ধ করে রাখে, কিছুতেই খুলতে দেয় না। ওই ও বেরিয়ে গেলে তারপর খুলবো, একটু ঠান্ডা থাকে ঘরটা, সেই জন্য বন্ধ করে রেখে দেয়। এখানে কাপ, এখানে এসি রিমোট, ধূপদানি সব এখানে রেখে দিয়েছে। ধূপদানির জায়গায় ধূপদানিটা রাখি, তা নইলে আবার সব খুঁজে বেড়াবে।
বাবা এই জায়গাটা আমার ওলট পালট করেছে, কাগজপত্র চারদিখানি রেখেছে, রেখে আমার এই জায়গাটা ওলট পালট করেছে। দুদিন পরিষ্কার করা হয়নি, ধুলো পড়েছে, দেখি কালকে পরিষ্কার ধরতে হবে, না ধরলে হবে না। ছেলে যতক্ষণ বাড়ি থাকে আমার বিছনা গোছানো থাকে না। এই যে তোমরা দেখছো, মেয়ে সুন্দর করে গুছিয়ে রেখে গেছিলো, ছেলে মনে হয় এসে শুয়েছিল, লন্ড ভন্ড করে রেখে দিয়েছে। দরজাটা বন্ধ করে দিই, দরজাটা বন্ধ করে দিলে ঘরটা ঠান্ডা থাকবে। এখন থাক। ও ছুটকি, তুমি দরজার আড়ালে কি করছো? হ্যাঁ, যাকে তাহলে চলো রান্না বান্না সারি। দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম রোজের মতন, যেটা রোজই তোমাদের বলি। এই যে একটুখানি শুয়ে এসে একটু একদিকে চা চাপিয়েছি, একদিকে দুধ যে গরম করতে বসিয়েছি। হঠাৎ করে বিকেলবেলা দেখি ফ্রিজটা গন্ডগোল করছে, জানো বন্ধুরা। ফ্রিজ তো চলছে কিন্তু ডিপে হালকা জল গরম ঠান্ডা হচ্ছে, আর বাকি একদম কিচ্ছু হচ্ছে না। বাকি একদম জল ঠান্ডা হচ্ছে না, মানে সব আর কি, মানে গরম 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 গরম। দেখো ফ্রিজে, দেখো বরফও নেই, কিচ্ছু নেই, যে জল, কিন্তু ফ্রিজ সারাদিন চলছে। ফ্রিজটা কি হলো কি জানি, যাই হোক আবার দেখাতে হবে। ফ্রিজ না হলে হয় একটা গৃহস্থর ঘরে, আর অভ্যাস হয়ে গেছে আজ বহু বছর, আজ প্রায় 15 বছর মনে হয়ে গেল, বেশি তো কম নয়। একবার চা করলাম, ফেলে দিলাম, দিয়ে দেখো আবার কতটা দুধ, দেখো ছানা কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। চা করে একবার অনেকটা চা ফেলে দিলাম, দিয়ে আবার ওর বাবা দুধ নিয়ে এলো, নিয়ে আসতে আবার এই দুধটা চাপালাম। যাকে চলো, কি আর করা যাবে। মনটা খারাপ হয়ে গেল, কারণ এই গরমে যদি ফ্রিজ ঠিকঠাক না চলে তাহলে মানুষের কি করে হয়। খাবার দাবার নয় ছেড়েই দিলাম, কিন্তু এই দুধ, মাছ, ঠান্ডা জল, এটা কোনো তো দরকার। হ্যাঁ, এখন কী হবে কে জানে, নিয়ে চিন্তায় পড়ে গেলাম আমি খুব। ঠিক আছে চলো তাহলে চা করি, করে ওদের সব দিই, ওরা চায়ের জন্যে বসে আছে, দেখি তারপর কি করা যায় না করা যায়। অনেকটা রাত্রির হয়ে গেছে, রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট। এই যে রাতে খাবো বলে আম কেটেছি, এখানে ছোলার ডাল, আর এই যে বাসন কোসনও আনা হয়ে গেছে, থালা বাটি সব আনা হয়ে গেছে খাওয়ার জন্য। আর ছোলার ডালের সাথে করেছি গরম গরম লুচি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমার ছেলে একটু কড়া লুচি ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য ছেলের জন্য এখনো কড়া করে ভাজা হয়েছে। আর এই যে এখানে একটু সাদা সাদা ভাব আছে। আর যাই হোক, কালকে দশহারা, তাই আমাদের দশহারায় গরম ভাত করে খেতে নেই, পান্তা ভাত খেতে হয়। তাই জন্য এই যে ভাতটা চাপিয়েছি আমি, ভাতটা হয়ে গেলে আমি ভাতটাকে একদম করে আলাদা করে সাইড করে রেখে দেবো। কালকে সকালবেলা উঠে কাঁচা জামা কাপড় পরে এই মানে মা মনসার নাম করে নমস্কার করে এই ভাতে জল ঢালবো, এই হচ্ছে কথা। এমনি কালকে মানে এই পান্তা ভাত খাওয়ার জন্যে আমি যা খুশি করে নিতে পারি, সে বড়া হোক বা আলু ভাজা হোক, সে যেটা খাবো সেটা করে নেবো, তাতে অসুবিধা নেই, কিন্তু ভাতটা পান্তা খেতে হয়। তো যাকে ভাতটা হোক, আমি ওপাশে ততক্ষণ ওদেরকে খেতে দিয়ে দিই। তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আবার দেখা হবে পরের ব্লগে।